একটি মানুষকে খুঁজতে গিয়ে যদি হঠাৎ এমন একজনের দেখা মেলে যাকে সবাই এতদিন মৃত কিংবা হারিয়ে যাওয়া বলেই ধরে নিয়েছিল, তাহলে সেই মুহূর্তে কেমন অনুভূতি হতে পারে? আর যদি সেই মানুষটি হয় নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, তাহলে কি চোখের সামনে থাকা সত্যিটাকেও বিশ্বাস করা সম্ভব? প্রতিজ্ঞা ধারাবাহিকের আসন্ন পর্বে ঠিক এমনই এক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হতে চলেছে সবাই। ছুটিকে ধন্যবাদ জানাতে আশ্রয় বাড়িতে গিয়েছিল হিরণময়, কিন্তু সেখানে গিয়ে যে দৃশ্য তার চোখের সামনে আসবে তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না সে। কারণ আশ্রয় বাড়ির একটি ঘরের বিছানায় শুয়ে থাকা জরাজীর্ণ এক নারীকে দেখেই হিরণময় মনে হবে এই মানুষটির সঙ্গে তার বহু পুরনো পরিচয় রয়েছে। প্রথমে শুধু সন্দেহ, তারপর পরিচিত কণ্ঠস্বর, আর শেষ পর্যন্ত সেই কণ্ঠই যেন হিরণময়ের সমস্ত সন্দেহ দূর করে দেবে। তাহলে কি সত্যিই বিপাশা বেঁচে আছে? এতদিন সবাই যাকে হারিয়ে গেছে বলে ভেবেছিল, সেই বিপাশাই কি ছুটির হাত ধরে আবার ফিরে আসতে চলেছে? আর সবচেয়ে বড় কথা, বিপাশার সঙ্গে হিরণময়ের এই মুখোমুখি হওয়ার পেছনে কি ছুটিই হয়ে উঠবে আসল কারণ? পুরো ঘটনাটি জানতে হলে গল্পের শেষ পর্যন্ত চোখ রাখতে হবে। এবার আসা যাক আসল ঘটনায়। পুজো শেষ হওয়ার পর মন্দির থেকে যখন সবাই একে একে বাড়ির পথে ফিরে যায়, তখন ছুটি কিন্তু সবার সঙ্গে ফিরে আসে না, বরং মন্দিরের আশেপাশে এমন একজন অসহায় মানুষকে দেখতে পায় যাকে দেখেই ছুটির মনটা কেমন যেন নরম হয়ে যায়। জরাজীর্ণ চেহারা, অসহায় চোখ, নিজের বলে পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, এই অবস্থায় বিপাশাকে দেখে ছুটির ভীষণ মায়া হয়। ছুটি বুঝতে পারে এই মানুষটিকে এভাবে একা ফেলে যাওয়া সম্ভব নয়। তাই কোনো কিছু না ভেবেই বিপাশাকে নিয়ে সে চলে যায় আশ্রয় বাড়িতে। আসলে আশ্রয় বাড়ির মানুষের জন্য ছুটির মনের মধ্যে সবসময়ই আলাদা একটা টান রয়েছে। সেখানে থাকা মানুষগুলোর কষ্ট সে নিজের কষ্টের মতোই অনুভব করে। তাই বিপাশাকে দেখে ছুটি সিদ্ধান্ত নেয় অন্তত কিছুদিনের জন্য হলেও এই মানুষটিকে নিরাপদ একটা আশ্রয় দিতে হবে। আশ্রয় বাড়িতে নিয়ে আসার পর ছুটি নিজের হাতেই বিপাশার যত্ন নিতে শুরু করে। বিপাশার অবস্থা এতটাই খারাপ যে তাকে দেখে ছুটির চোখেও কষ্ট ফুটে ওঠে। ছুটি ধীরে ধীরে তার কাছে বসে জানতে চায় তার কেউ আছে কিনা, বাড়ি কোথায়, কাউকে কি মনে পড়ে, তার পরিবারের কেউ কি তাকে খুঁজছে। কিন্তু বিপাশা যেন সব কিছু ভুলে গেছে। কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না সে, শুধু বারবার বলতে থাকে পুতুল পুতুল। আর ছুটির দিকে এমনভাবে তাকায় যেন বহুদিনের চেনা কেউকে সে সামনে দেখতে পাচ্ছে। এমনকি একসময় ছুটিকে নিজের মেয়ে ভেবেই জড়িয়ে ধরে বিপাশা। সেই মুহূর্তে ছুটিও যেন অদ্ভুত এক টান অনুভব করে। সে জানে না এই মানুষটির সঙ্গে তার আসলে কি সম্পর্ক, তবুও বিপাশাকে দূরে সরিয়ে দিতে পারে না। ছুটিও মায়ায় তাকে জড়িয়ে ধরে। মনে মনে বুঝতে পারে মানুষটার একটা পরিবার ছিল, আপনজন ছিল, কিন্তু আজ সেই সব কিছুই যেন হারিয়ে গেছে। আর সেই কারণেই হয়তো বিপাশা আজ এতটা অসহায় হয়ে মন্দির থেকে আশ্রয় বাড়িতে এসে পড়েছে। কিন্তু ছুটির এই সিদ্ধান্তে অভি একেবারেই খুশি নয়। অনেক রাত হয়ে গেলেও ছুটি বাড়িতে না ফেরায় অভির রাগ বাড়তে থাকে। সে অপেক্ষা করতে থাকে ছুটির জন্য। অন্যদিকে গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দৃশ্য তখন তৈরি হচ্ছে হিরণময়ের জীবনে। পুজো শেষ হবার পর হিরণময় একা দাঁড়িয়ে বিপাশার ছবির দিকে তাকিয়ে তার কথাই ভাবতে থাকে। চোখে জল চলে আসে তার। হিরণময়ের মনে হয় আজকের পুজোটা সম্পূর্ণ হয়েছে ঠিকই, কিন্তু এই পুজোর পেছনে যে মানুষটির সবচেয়ে বড় অবদান সে হলো ছুটি। যা করার কথা ছিল পরীর, সেই কাজটাই যেন আজ ছুটি করে দেখিয়েছে। বিপাশার ফিরে আসার জন্য ছুটি যে কতটা চেষ্টা করেছে সেটা ভাবতেই হিরণময়ের মনটা ভারী হয়ে যায়। সে যেন ছবির সামনে দাঁড়িয়ে বিপাশার সঙ্গে কথা বলতে থাকে। মনে মনে বলে, আজ ওই মেয়েটা তোমার ফিরে আসার জন্য অনেক কিছু করেছে। তুমি জানো না তোমাকে ফিরে পাওয়ার জন্য সবাই কতটা অপেক্ষা করছে। তারপরে হিরণময়ের মনে একটা সিদ্ধান্ত আসে। সে ভাবে আজ একবার ওই বাড়িতে যাওয়া দরকার। ও বাড়ির সবাই তো তোমার ফিরে আসার আশায় মন্দিরে পুজো দিতে এসেছিল। ঠিক তখনই হিরণময় ঠাম্মিকে ফোন করে, কিন্তু ফোনে সে জানতে পারে ছুটি এখনো বাড়িতে ফেরেনি। ছুটি মন্দির থেকে সরাসরি আশ্রয় বাড়িতে চলে গেছে। এই কথা শুনে হিরণময়ের মন আরও নরম হয়ে যায়। সে ভাবে মেয়েটা সত্যিই আশ্রয় বাড়ির মানুষগুলোর জন্য অনেক ভাবে। নিজের কথা না ভেবে
সবসময় অন্যদের কথা চিন্তা করে। তাই ছুটিকে ধন্যবাদ জানানোর জন্য হিরণময় সিদ্ধান্ত নেয় খালি হাতে আশ্রয় বাড়িতে যাবে না। সেখানে তো অনেক বাচ্চা রয়েছে, তাদের জন্য কিছু উপহার নিয়ে যাওয়া যাক। ছুটিকে সরাসরি কিছু দিলে হয়তো সে নেবে না, কিন্তু আশ্রয় বাড়ির বাচ্চাদের জন্য কিছু নিয়ে গেলে হয়তো ছুটির আপত্তি থাকবে না। এই ভেবেই হিরণময় বাচ্চাদের জন্য অনেক কিছু কিনে নেয় এবং চলে যায় আশ্রয় বাড়ির দিকে। কিন্তু হিরণময় তখনও জানে না এই আশ্রয় বাড়ির ভেতরেই তার জীবনের সবচেয়ে বড় সত্যিটি তার জন্য অপেক্ষা করছে। এদিকে আশ্রয় বাড়িতে তখন অন্যরকম পরিবেশ। ছুটি সেখানে রয়েছে, সাবিত্রীতিও রয়েছে, আর বিপাশা তখন বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুমের মধ্যে বিপাশা গান গাইতে শুরু করে। তার কণ্ঠস্বর যেন বহুদিনের চাপা পড়ে থাকা কোনো স্মৃতিকে জাগিয়ে তুলছে। ঠিক সেই সময় আশ্রয় বাড়ির দরজায় এসে দাঁড়ায় হিরণময়। বাইরে দাঁড়িয়েই সে ভেতর থেকে ভেসে আসা সেই গান শুনতে পায়। মুহূর্তের মধ্যে হিরণময়ের মুখের অভিব্যক্তি বদলে যায়। সে ভাবতে থাকে, এই গলাটা এত চেনা লাগছে কেন? এই কণ্ঠস্বর আমি আগে শুনেছি, কিন্তু কোথায়? কে গাইছে ভেতরে? হিরণময়ের বুকের ভেতর যেন অজানা এক আশঙ্কা তৈরি হয়। সে দরজায় নক করে। শব্দ শুনে সাবিত্রীদি এবং ছুটি দ্রুত দরজার কাছে চলে আসে। দরজা খুলতেই সামনে হিরণময়কে দেখে ছুটি অবাক হয়ে যায়। সে বলে ওঠে, আঙ্কেল, আপনি এখানে? হিরণময় তখন ছুটিকে জানায় আসলে সে তাকে ধন্যবাদ জানাতে এসেছে। আজ বিপাশার জন্য ছুটি যে কাজ করেছে তার কথা সে জানতে পেরেছে। হিরণময় জানে ছুটি নিজের জন্য কোনো উপহার নেবে না, তাই আশ্রয় বাড়ির বাচ্চাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছে। সেগুলো যেন ছুটি তাদের দিয়ে দেয়। ছুটি হিরণময়কে ভেতরে বসতে অনুরোধ করলেও হিরণময় রাজি হয় না। সে বলে তাদের মধ্যে বসার মতো সম্পর্ক নেই। সে শুধু আজ ছুটি তার জন্য যে কাজ করেছে তার সামান্য প্রতিদান দিতেই এসেছে। এই কথা বলে হিরণময় যখন ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়, ঠিক তখনই তার চোখ আটকে যায় ঘরের ভেতরের একটি বিছানায়। সেখানে কেউ একজন শুয়ে আছে। দূর থেকে শুধু তার পা দুটো দেখা যাচ্ছে, কিন্তু সেই পা দেখেই হিরণময়ের বুকের ভেতর কেমন যেন থক করে ওঠে। তার মনে হয় এই পা দুটো ভীষণ পরিচিত। কোথায় যেন দেখেছে সে। কার পা এগুলো? কে শুয়ে আছে সেখানে? হিরণময় ছুটিকে জিজ্ঞেস করে, ওখানে কে শুয়ে আছে? ছুটি তখন জানায় তারাও জানে না ওই মহিলা আসলে কে। আজ মন্দিরে তাকে একা অবস্থায় পাওয়া গেছে, তাই মায়া করে ছুটি তাকে আশ্রয় বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু হিরণময়ের সন্দেহ তখন আর কাটে না। ঠিক সেই মুহূর্তে আবার ঘুমের মধ্যে গান গেয়ে ওঠে বিপাশা, আর সেই কণ্ঠস্বর শুনেই যেন হিরণময়ের পৃথিবী থমকে যায়। এতক্ষণ যে সন্দেহ তার মনে ছিল, সেই কণ্ঠস্বর সেটাকেই সত্যি করে দেয়। হিরণময় বুঝতে পারে এই গলা তার অচেনা নয়, এই গলা তার বিপাশার। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না সে। ছুটে গিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে কাঁপা গলায় বলে ওঠে, বিপাশা, বিপাশা, তুমি বেঁচে আছো? হিরণময়ের মুখে বিপাশার নাম শুনে ঘুম ভেঙে যায় সেই মহিলার। চোখ মেলে সামনে হিরণময়কে দেখে বিপাশাও যেন চমকে ওঠে, কিন্তু সে হিরণময়কে চিনতে পারে কিনা সেটা তখনও স্পষ্ট নয়। তার চোখ দিয়ে শুধু টপ টপ করে জল পড়তে থাকে। হিরণময়ের চোখেও তখন জল। এতদিন যার কোনো খোঁজ ছিল না, যার ফিরে আসার আশা অনেকেই প্রায় ছেড়ে দিয়েছিল, সেই মানুষটি যদি আজ তার সামনে জীবিত অবস্থায় থাকে, তাহলে এই মুহূর্তের চেয়ে আবেগঘন আর কি হতে পারে? আর এই অসম্ভব ঘটনাটির নেপথ্যে রয়েছে ছুটি। ছুটি যদি সেদিন মন্দিরে বিপাশাকে দেখতে না পেত, যদি তাকে আশ্রয় বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত না নিত, তাহলে হয়তো হিরণময় কোনোদিনই জানতে পারত না যে বিপাশা বেঁচে আছে। অর্থাৎ ছুটিকে ধন্যবাদ জানাতে গিয়ে হিরণময় যেন নিজের হারিয়ে যাওয়া বিপাশাকে ফিরে পেল। এখন প্রশ্ন একটাই, বিপাশা কি ধীরে ধীরে হিরণময়কে চিনতে পারবে? পুতুল বলে যাকে জড়িয়ে ধরছে সেই ছুটির সঙ্গে বিপাশার আসল সম্পর্ক কি? আর এতদিন কোথায় ছিল বিপাশা? কিভাবে এই অবস্থায় পৌঁছালো সে? এসব প্রশ্নের উত্তরই এবার গল্পকে নিয়ে যাবে আরো বড় রহস্যের দিকে। প্রতিজ্ঞার আগামী পর্বে তাই ঘটতে চলেছে একের পর এক চমকপ্রদ ঘটনা। ছুটির জন্যই কি শেষ পর্যন্ত বিপাশার হারিয়ে যাওয়া পরিচয় ফিরে আসবে? হিরণময় কি পারবে তার প্রিয় মানুষকে আগের মতো করে ফিরে পেতে? আর বিপাশা কি একদিন ছুটিকে নিজের মেয়ে হিসেবে চিনতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে পরবর্তী পর্বে। আর বন্ধুরা, আপনারা কি ঠিক এমনটাই চেয়েছিলেন? ছুটিকে ধন্যবাদ জানাতে আশ্রয় বাড়িতে গিয়ে যেন হিরণময়ের চোখের সামনে বিপাশা ধরা দেয়? আপনাদের কি মনে হয়, বিপাশা এবার সত্যি হিরণময়কে চিনতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনাদের মতামত।